হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম 2019-এর প্র্যাকটিস সেট 1। একটা কথা বলে রাখি, এই প্র্যাকটিস সেটটা শুরু করার আগে এর আগের যে রিক্রুটমেন্টটা হয়েছিল কনস্টেবলের 2018, যেটা 5000+ পোস্ট যেটা ছিল, সেটার জন্য আমি 8টা প্র্যাকটিস সেট আগে ডিসকাস করেছিলাম। তো যারা এবার দিচ্ছ, এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে প্লেলিস্ট থাকবে একটা, সেখান থেকে ওই 8টা প্র্যাকটিস সেট অবশ্যই কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এবং এর 2019-এর এটা প্রথম আমরা প্র্যাকটিস সেট ডিসকাস করছি। 25 কোশ্চেন আছে, তোমাদের এক্সামেও 25 কোশ্চেন থাকবে। এবং এই পুরো প্যাটার্নটা লেডি কনস্টেবল মেন্স এবং তোমাদের 2018 যে কনস্টেবল মেন্স হয়েছিল, এই দুটোর কম্বাইন করে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসছে সেই সব জায়গা থেকেই আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বানিয়েছি। এবং এখানে আমি অপশানে কোশ্চেনগুলোর সাথে অপশানগুলো একটু ডিসকাস করে দেবো তোমাদের, যাতে তোমাদের একটু হেল্প হয়ে যায়। ফার্স্ট প্রশ্ন, কোনো রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? তো এটা মনে রাখবে, কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার রাষ্ট্রপতি রিলেটেড কিছু আমি নোট বলবো, যেটা তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। ফার্স্ট যেটা তোমাদের মনে রাখতে হবে রাষ্ট্রপতি সম্বন্ধে, তিনি হচ্ছেন এক্সিকিউটিভ হেড, রাষ্ট্রের প্রধান। 2 নম্বর হচ্ছে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, প্রথম নাগরিক, ভারতের প্রথম নাগরিককে ভারতের রাষ্ট্রপতিকে বলা হয়। রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম এজ হচ্ছে 35 বছর, 35 বছরের নিচে হলে রাষ্ট্রপতি হতে পারবে না। রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 4 নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে 5 বছর, ঠিক আছে। নেক্সট 61তম আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট নয়, 61তম ধারা, 61তম ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যায় ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। এই প্রশ্নটা অনেকবার এসছে যে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোর জন্য ইমপিচমেন্ট পদ্ধতি কোন আর্টিকেলে বলা আছে, তো সেটা হচ্ছে 61, 61তম আর্টিকেলে বলা হয়েছে। রাষ্ট্রপতি টোটাল লোকসভায় এবং রাজ্যসভায় 14 জন মেম্বারকে নিয়োগ করতে পারেন, রাজ্যসভায় 12 জনকে এবং লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে। তাহলে প্রশ্ন এখান থেকে 3টে প্রশ্ন তোমাদের সেট হতে পারে যে রাষ্ট্রপতি লোকসভায় কতগুলো মেম্বারকে নিয়োগ করতে পারেন বা কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারেন, 2 জন। যদি বলে রাষ্ট্রপতি কতজন রাজ্যসভায় মেম্বার নিয়োগ করতে পারেন, তখন কী হচ্ছে 12 জন। এবং এটা প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রপতি মোট কতজন মেম্বারকে নিয়োগ করতে পারেন, তাহলে লোকসভা রাজ্যসভা মিলে হচ্ছে 14 জন, ঠিক আছে। এই জিনিস কটা একটু মনে রেখো, তাহলেই তোমাদের রাষ্ট্রপতি রিলেটেড সব কিছু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। 2 নম্বর দেখো, জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট কী ধর্ম থাকা আবশ্যক? তো বাল্বের ফিলামেন্টে যে ধর্মটা থাকা আবশ্যক সেটা হচ্ছে দেখো উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক। আমার অ্যান্সার বলার আগেই কিন্তু তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি অ্যান্সার দাও, ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি? এর জন্য তোমাদের 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তাড়াতাড়ি অ্যান্সার করো। তো এটার অ্যান্সার কি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, যেটা মুম্বাই অবস্থিত, এটা একটু মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছিল? তো ভারতের প্রথম কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছে? সবাই অ্যান্সার পারবে, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটার অ্যান্সার হচ্ছে কি অপশন বি, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা দামোদর নদী পরিকল্পনা, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা মনে রাখবে, এটা হয়েছিল তোমার 1948 সালে। এবং এই ডিভিসি এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন শ্রী গুরদীপ সিং। এই 3টে জিনিস তোমার মনে রাখলে যথেষ্ট। নীল বিপ্লব, ব্লু রিভলিউশন কিসের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনটা আমি তোমাদের প্রচুরবার পড়িয়েছি, তো এটা মনে রাখবে, এটি মৎস্য চাষ বা মাছ চাষের সাথে সম্পর্কিত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। আর একটা 6 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে? তো এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। তো পঞ্চায়েত এটা হচ্ছে 40 নম্বর ধারা বা 40 নম্বর আর্টিকেল। এবং আরেকটা আর্টিকেল যেটা খুব বেশিবার আসে সেটা হচ্ছে 44 নম্বর ধারা, এটাতে হচ্ছে সিভিল কোড। এবং আরেকটা জিনিস তোমাদের, যেটা তোমরা মেন্স এক্সাম দিচ্ছ আর একটু টাফ তোমাদের আসতে পারে, যে চলে আসবে যে পঞ্চায়েতি ব্যবস্থা কোন অংশে আছে বা সংবিধানের কোন পার্টে আছে। তো এটা মনে রাখবে যে এই পঞ্চায়েত ব্যবস্থা বা সিভিল কোড এটা সংবিধানের পার্ট 4-এ আছে, ঠিক আছে, পার্ট 4-এর মধ্যে আছে। এবং পার্ট 4টার নাম কি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। এবং এটা আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত।
এই আর্টিকেল 36 থেকে এখনও পর্যন্ত এটা পুরোটাই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ছে এটা, এবং সংবিধানে এটা পার্ট 4-এ বলা আছে। চলে আসি 7 নম্বর প্রশ্ন, পারসেক এককের সাহায্যে কি পরিমাপ করা যায়? তো পারসেক এই এককের সাহায্যে কি পরিমাপ করা যায় কমেন্ট করো, 5 সেকেন্ড টাইম দিলাম। তো এটা অ্যান্সার হচ্ছে মহাজাগতিক বস্তুর দূরত্ব, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে? তো বায়ুমণ্ডলের কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক? তো এটার অ্যান্সার হচ্ছে আর্গন, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে চলে আসি, অগ্নিবীণা এর রচয়িতা কে? তাড়াতাড়ি কমেন্ট করো, অগ্নিবীণা এর রচয়িতা কে? তো এটা অ্যান্সার হচ্ছে অগ্নিবীণা এর রচয়িতা হচ্ছে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। ইংল্যান্ডের পার্লামেন্টে প্রথম ভারতীয় নির্বাচিত সদস্য কে ছিলেন? তাড়াতাড়ি কমেন্ট করো, ইংল্যান্ডের পার্লামেন্টে প্রথম ভারতীয় নির্বাচিত সদস্য কে ছিলেন? এই কোশ্চেন হয় তোমাদের দেখবে যারা যারা ক্লার্কশিপ, আশা করি তোমরা সবাই দেবে, তোমাদের ক্লার্কশিপের এক্সামও দেখবে খুব কাজে লাগবে। তো এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন সি, দাদাভাই নৌরজি। এবং খুব ভালোভাবে প্রিপারেশন করো, এই এখনকার মধ্যে এই চাকরিটা পাওয়া সব থেকে ইজি, যতগুলো রিক্রুটমেন্ট চলছে তার মধ্যে, ঠিক আছে? অনেক সিট আছে, একটু পড়লেই পারবে। হেপাটাইটিস ভাইরাস দেহের কোন অংশে আক্রমণ করে? হেপাটাইটিস ভাইরাস বা হেপাটাইটিস বি ভাইরাস দেহের কোন পার্ট বা কোন অংশে আক্রমণ করেন? কমেন্ট করো দেখি। তো এটা অ্যান্সার হচ্ছে লিভার, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল? এইখান থেকে আমরা একটু ডিটেলসে একটু অ্যানালাইসিস করে দেবো তোমাদের। এটা মনে রাখবে যে এই জাতীয় কংগ্রেসের এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কি 1896 কলকাতা অধিবেশন। এবং আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে, এই অধিবেশনে তোমার প্রেসিডেন্ট কে ছিলেন? তো এইটা মনে রাখবে, এই অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন রহিমতুল্লাহ সায়ানি, ঠিক আছে? রহিমতুল্লাহ সায়ানি। এবং এই জনগণ মন এটা হয়েছিল 1896 সালে কলকাতা সেশন। অনেক সময় কোন সেশন সেটা তোমাদের পরীক্ষায় চলে আসে। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। এটা তাড়াতাড়ি কমেন্ট করে দাও, মানুষের শ্রবণের বিস্তৃতি কত থেকে কত পর্যন্ত? অনেকবার পড়িয়েছি তোমাদের এটা, এর সবাইকে অ্যান্সার করতে হবে। মানুষের শ্রবণের বিস্তৃতি কত? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। এবার দেখো এখানে কিলো হার্জ তো অপশানে নেই, সেই জন্য এটা কি ভাগ করে দিয়েছে 20,000 হার্জ। 20,000 হার্জ মানে হচ্ছে 20 কিলো হার্জ, ঠিক আছে? তো অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার, 20 হার্জ থেকে 20,000 হার্জ। 14 নম্বর প্রশ্ন, কত সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে প্রথম লোকসভা গঠিত হয় ভারতবর্ষে? তো প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয়েছিল? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা হয়েছিল কবে? সাধারণ নির্বাচন হয়েছিল 1952 সালে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এখানে একটা জিনিস মনে রাখবে, এই ইলেকশনটা শুরু হয়েছিল 25 অক্টোবর 1951 থেকে চলেছিল 21 ফেব্রুয়ারি 1952, ঠিক আছে? তাহলে আনসার কী হচ্ছে? অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার আরেকটা যেটা হচ্ছে সিটি বিসাইড রিভার, এখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি তোমাদের পরীক্ষার আগে থেকেই বলেছিলাম। কটক শহর কোন নদীর তীরে অবস্থিত? তো এটা মনে রাখবে, কটক শহর এটি মহানদীর তীরে অবস্থিত। এখন এগুলো সব সঠিক অ্যান্সার দিচ্ছ, এইটা একটু কমেন্ট করে দেখি। মানবদেহের ক্রিমিয়াল স্নায়ু সংখ্যা কতগুলি? তো তাড়াতাড়ি কমেন্ট করো এটা। সরি, এই মানবদেহের এটা স্পেলিংটা একটু মিস্টেক আছে, ক্রেনিয়াল গ্রন্থি হবে, ঠিক আছে? ক্রেনিয়াল, মানবদেহের ক্রেনিয়াল, ক্রিমিনাল নয়, এই ক্রেনিয়াল স্নায়ু সংখ্যা কতগুলি? তাড়াতাড়ি কমেন্ট করো, মানবদেহে ক্রেনিয়াল স্নায়ু সংখ্যা কতগুলি? তো এটা মনে রাখবে 12 জোড়া, 12টা নয় কিন্তু 12 জোড়া। এই প্রশ্নটা একটু আলাদা ধরনের রেখেছি, দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। সার্কের প্রথম সম্মেলন হয়েছিল কোন শহরে?
ফার্স্ট সামিট অফ সার্ক, সার্কের ফার্স্ট সামিট কোথায় হয়েছিল? তো সার্কের ফার্স্ট সামিট এটা হয়েছিল কোথায়? ঢাকা, বাংলাদেশে। সার্ক এর হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু, নেপাল। সার্ক এস্টাবলিশ কখন হয়েছিল? সার্ক এস্টাবলিশ হয়েছিল 1985-এ, ঠিক আছে। এটাতে তখনই কিন্তু ফার্স্ট সেশন হয়েছিল। এবং সার্কের বর্তমান মেম্বার হচ্ছে দেখো কি, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ বা মালদিভস যেটাকে বলা হয়, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই 8টা কান্ট্রি হচ্ছে সার্কের মেম্বার। তো তোমাদের একটা কাজ যেটা বলতে হবে সেটা হচ্ছে সার্ক এর ফুল ফর্ম কি সেটা তোমাদের সবাইকে কমেন্ট করতে হবে। SAARC, এই সার্কের ফুল ফর্ম কি সেটা তোমাদের সবাইকে কমেন্ট করে জানাতে হবে। নেক্সট প্রশ্ন, কোন ভাইসরয়ের সময় কলকাতা, মাদ্রাজ ও বোম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? তো এটা প্রতিষ্ঠা হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসি, জেলেফ লা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? এটা বা হবে না, জেলেফ লা, ঠিক আছে। জেলেফ লা এই গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত? যেমন নাথুলা পাস আছে, সেরকম জেলেফ লা গিরিপথ বা জেলেফ লা পাস সেটাকে বলা হয়। তো এটি কোন রাজ্যে অবস্থিত? যেটা মনে রাখবে এটা হচ্ছে সিকিম রাজ্যে অবস্থিত। বুকস অ্যান্ড অথার্স থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, তো অবশ্যই এটা একটু মনে রাখবে। কোন ক্রিকেটারের আত্মজীবনীর নাম হচ্ছে 281 অ্যান্ড বিয়ন্ড? এটা 2018 সালে ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। তো এই বইটির রচয়িতা কে? তো এই বইটির রচয়িতা হচ্ছেন VVS লক্ষ্মণ, মানে VVS লক্ষ্মণের এটা আত্মজীবনী। 2011 সেন্সাস অনুযায়ী কোন রাজ্যে শিক্ষার হার সর্বাধিক? এই প্রশ্নটা রইল তোমাদের সবার জন্য। প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করে জানাবে 21 নম্বর প্রশ্নের অ্যান্সার কি। এবং তার সাথে পশ্চিমবঙ্গের কোন রাজ্যে শিক্ষার হার পশ্চিমবঙ্গের কোন জেলার শিক্ষার হার সবথেকে বেশি, এই দুটো প্রশ্ন তোমাদের জন্য রইল, অবশ্যই কমেন্ট করবে। এবার চলে আসি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও আসবে পরীক্ষায়। তো দেখো, কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ভারত গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই ভারত গৌরব পুরস্কার এটা দেওয়া হয়েছে কাকে? কমেন্ট করো। তো এটা হচ্ছে কপিল দেবকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 52তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভা কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো 52তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভা এটি অনুষ্ঠিত হয়েছে ব্যাংককে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। IBC 2019 এর ইন্টারন্যাশনাল অনার ফর এক্সেলেন্স কে জিতেছেন? তাড়াতাড়ি কমেন্ট করো। IBC 2019 এর ইন্টারন্যাশনাল অনার ফর এক্সেলেন্স এটি জিতেছেন অ্যান্ডি সেরকিস। দেখো, তোমাদের যেহেতু মেন্স পরীক্ষা দিচ্ছ, কোশ্চেন কিন্তু একটু টাফ হতে পারে, ঠিক আছে। যত টাফ হবে তত তোমাদের পক্ষেই ভালো, কাট অফ তত কম হবে। এবং কাট অফ এমনিতেই তোমাদের পরীক্ষা অনেক কম হবে, তো কোনো ভয় নেই, ভালোভাবে প্রিপারেশন নাও। T20-তে 1000 রান ও 100 উইকেট অর্জনকারী প্রথম ক্রিকেটার কে? T20-তে 1000 রান ও 100 উইকেট অর্জনকারী প্রথম ক্রিকেটার হচ্ছেন এলিসা পেরি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল 25 সেটের কোশ্চেন ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এর আগের যে বললাম 2018 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার জন্য 8টা সেট আমি বানিয়েছিলাম, তো অবশ্যই সেই 8টা সেট দেখবে এবং তার সাথে এই সেটটাও দেখবে। যারা যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে বললাম অবশ্যই কমেন্ট করবে। এবং এটার PDF আমি টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দু জায়গাতেই পোস্ট করে দেবো, তোমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেবে। যারা নতুন আছো চ্যানেলটিতে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে। পুরনো যারা আছো ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।